যাদের নেতৃত্বে আজকে গাজায় আগুন জ্বলছে, সেই আগুন আমেরিকাতে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। এই যে আমেরিকা, তারা আজকে দীর্ঘদিন ধরে ইসরায়েলের মাধ্যমে আমাদের কলিজার টুকরা ভাই ফিলিস্তিনের উপরে জুলুম করছে, ঠিক কিনা বলেন? এই জুলুম সাদৃশ্য সারা পৃথিবী দেখছে। ফিলিস্তিনের গাজা উপত্যকাকে মৃত্যু পুরী করে দিয়েছে, যেখানে প্রতিদিন কমপক্ষে ৫ থেকে ৭টি বোমা ইসরায়েলরা ফেলায়। তাদের মনের মতো করে বাংকারে পর্যন্ত গিয়ে, হাসপাতালে গিয়ে মানবতর জীবনযাপন করেও মানুষ নিরাপদ স্থানে, যেটাকে আইল্যান্ড বলে, শূন্য স্থান, সেখানেও তারা বোমা মেরে এই গাজার উপত্যকায় গাজা মুসলমানদের উপরে জুলুম আর নির্যাতন করছে। আপনি যখন বাসায় জন্মগ্রহণ করছেন আনন্দ আত্মচিত্তে, গাজা ফিলিস্তিনের সন্তানরা জন্মগ্রহণ করছে মৃত্যুকে সাথে নিয়ে। এটা ট্রেন্ডিং হয়েছে। কি আশ্চর্য এক ব্যাপার! দীর্ঘদিন আল্লাহ দেখলেন গাজা উপত্যকাকে যারা বোম মেরে মেরে পুড়িয়ে ছারখার করে দিলেন, সেই আল্লাহ তাআলা হঠাৎ করে অগ্নিকাণ্ড ছড়িয়ে দিলেন আমেরিকায়, যাদের নেতৃত্বে আজকে গাজায় আগুন জ্বলছে। সেই আগুন আমেরিকাতে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আমেরিকার সব থেকে নিকৃষ্ট সন্ত্রাসবাদী এলাকা ক্যালিফোর্নিয়ায় আল্লাহর অসীম কুদরতে পুরে সারখার হয়ে যাচ্ছে। পৃথিবীর কোন প্রযুক্তি তাদেরকে আটকাইতে পারছে? ইটস মাইন্ড। এটাই আপনার চিন্তা, এটাকেই আপনাকে ধারণ বাহন করতে হবে। এখানে কেউ আক্রমণ করা লাগে নাই, স্রষ্টা আক্রমণ করেছে। ঠেকাইতে কেউ পারতেছে? একটু বলেন না। আপনারা অনেকে বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে, সেই আন্দোলনে সরকার চলে গেছে, এটা আপনারা বলেন। আপনারা অনেকে বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, মাইন্ড করিয়েন না। আমরা তো জানি ইতিহাস কখনো মানুষকে গোপনে লুকায়া চুরাইয়া দেয় না। ইতিহাস স্পষ্ট। ইতিহাস কি বলেন না? ইতিহাস কি? আপনারা কি রাগ করতেছেন? কষ্ট পাচ্ছেন? আমি একটু এভাবে সোজা কথা বলি। গত 16 বছরও সোজা বলেছি, এখনো সোজা বলছি। কারণ কোরআনের বাহিরে আপনি গেলে আপনি নেতা না ছাতা এগুলো দেখার সময় আমাদের আসলেই নাই। এই জন্য নাই, কারণ আমরা জানি যদি কোরআনের কর্মী হিসাবে, কোরআনের নগণ্য গোলাম হিসাবে যদি আল্লাহ তাআলা এই জমিনে আমাকে শহীদ করে দেয়, ওপারে জান্নাত আমার জন্য প্রস্তুত আছে। আর আপনি মরেন, আপনার জন্য ফেরেশতারা মুগুর নিয়ে বসে আছে। আপনি খালি মরেন, কবরে ঢুকেন না। কবর তো কি জিনিস এখনো টের পান নাই। আমি স্পষ্ট ভাষায় বলে দেই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন আন্দোলন করছিল, তখন বাংলাদেশের সব রাজনৈতিক দল তারা বলছিল এই আন্দোলন আমাদের আন্দোলন না। বলছে কি বলে নাই? কথা বলে নাই? বলছে কি বলে নাই? আজকে সবাই ক্রেডিট নেয়, কয় আমার জন্য সরকার পতন হয়েছে, ও কয় আমার জন্য, ও কয় না আমার জন্য। কিন্তু যখন সরকার পতন হয় নাই, সরকারের ভয়ে এই লেজগুটি নেতারা বলেছিল আমরা এর সাথীবাতি নাই, এগুলো ছাত্ররা করতেছে। কথা ঠিক কিনা বলে? আজকে যখন সরকার পতন হয়ে গিয়েছে, এখন বিএনপি কয় আমি করছি, অমুক কয় আমি করছি, তমুক কয় আমি করছি। কিন্তু বিশ্বাস করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি, জামাত, অন্য কোন দল এটা করে নাই। মূলত শেখ হাসিনার পতন আর শাহজিমে লেখা হয়ে গেছে। 2041 সালের মিশন আর ভিশন তারা হাতে নিয়েছিল। 2041 এই 2041 সালের মিশন তৈরি করেছিল পরিকল্পিতভাবে। তারা চেয়েছিল সেনাবাহিনীর বিডিআর হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে করেছে, যেন সব সেনাবাহিনী তার পক্ষে থাকে। বিডিআর এর নাম পরিবর্তন করে বিজেপি বানিয়েছে, যেন পুরো বিজেপি তার সাথে থাকে। পুলিশ, র্যাব, প্রশাসনের সিডি, এডিলি, গোয়েন্দা সংস্থার যা ছিল সব নিজের মতো করে সাজিয়েছে। আমলা থেকে শুরু করে কামলা পর্যন্ত প্রতিটা সেক্টরে শুধু নিজের পরিবার, আত্মীয় স্বজন আর আওয়ামী লীগের কর্মী ঢুকাইয়া 2041 সালের মিশন তৈরি করেছিল। কিন্তু স্রষ্টা যখন সিদ্ধান্ত নিয়েছে আর শাহজিমে যখন লিখিত হয়েছে, পৃথিবীর কোন পরাশক্তি তাদেরকে রাখতে পারে নাই। 1 ঘন্টা আগে আওয়ামী লীগের নাম উচ্চারণ করা ছাড়া এদেশের মানুষ চুপচাপ করে থাকতে হতো। 1 ঘন্টা পরে সেই আওয়ামী লীগের নাম উচ্চারণ করার একটা লোক খুঁজে পাওয়া যাচ্ছে। ইসলাম ছাড়া অন্য কিছু মানে না, মানব না। বঙ্গবন্ধুর কাম শেষ, আলমুল ওমর বাংলাদেশ। আলহামদুলিল্লাহ। আপনারা হাসতেছেন, মানব গড়ার মতো শেষ। বয়স মনে হয় 50-এর নিচে না, বয়স 50-এর
বলেন না বয়স 50-এর, অথচ তার দীপ্ত ইমানের শক্তি দেখেছেন। এমন যদি প্রতিটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারটাকেও তারা এমন ভাবে আটকায় দিছিল, আল্লাহু আকবার স্লোগান শুনলেই মনে করতো এটা ছাত্র শিবিরের ছিল, দইরা জেলে ঢুকায় দাও। আল্লাহু আকবার আমরা হুজুরেরা নারায়ে তাকবীর বললেই কইতে জামাতের বক্তা বলতো কি বলে নাই? বলেন না বলছে কি বলে নাই? কোন দলকেই তারা শান্তিতে থাকতে দেয় নাই। আল্লাহর সিদ্ধান্ত কত কঠিন। এই 16 বছর থেকে যদি আপনারা নতুন প্রজন্ম শিক্ষা নিতে না পারেন, ওনারা তো জামা কাপড় সাথে নিয়ে গেছে, বিশ্বাস করেন আপনারা প্যান্ট জাঙ্গা জামা কাপড় কোনো কিছু সাথে নিয়ে যাইতে পারবেন না। শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, 53 বছর বাংলাদেশ চলেছে গণতন্ত্রে, 53 বছর বাংলাদেশ চলেছে রাজতন্ত্রে, 53 বছর বাংলাদেশ চলেছে লেনিনের আদর্শে, 53 বছর বাংলাদেশ চলেছে বাবা স্বামী মেয়ে স্ত্রীর আদর্শে। কিন্তু বাংলাদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন হয় নাই। এই জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হলে আমরা একটাবার কোরআন দিয়ে বাংলাদেশ চালায়া দেখতে চাই। যদি বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন না হয়, আল্লাহর জাতে সিফাতের কথন করে বলছি, বাংলাদেশের হুজুরেরা আর একবারও কোরআনকে সংসদে নিতে চাইবে না। কিন্তু অনলি ওয়ান টাইম আমরা একটু দেখতে চাই কোরআন দিয়া দেশ চালালে দেশের মানুষ ভালো থাকে কি না। রাজি আছি তো ইনশাআল্লাহ? বলে না রাজি আছি তো ইনশাআল্লাহ? আপনারা যারা আছেন আপনাদের প্রত্যেকের দায়িত্ব আছে, কাজ আছে। আল্লাহ যেমন এখানে বলেছেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, তারা কৌশল অবলম্বন করতেছে। তারা কথায় কথায় আপনারা রাজাকার বলবে, আপনারা দেখবেন যে কোনো কিছু না 1970 সালে আপনি 1971 সালে কি আঁকি শিখছেন এটা বলবেন, এই কথা বলবে। স্বাধীনতার ওই সময়টাতে মানুষ জীবন দিয়েছে, পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীনতা হয়েছে। যারা পক্ষে বিপক্ষে ছিল সেটা তাদের ব্যাপার। আমরা তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে হাঁটছি। আমাদের সাথে স্বাধীনতার কোনো বৈরতা নাই, আমাদের সাথে স্বাধীনতার কোনো ব্যক্তি নাই। আমরা যারা তরুণ যুবকেরা, আমরা আমাদের বাংলাদেশকে সাজানোর পরিকল্পনা করছি। সেখানে স্বাধীনতার দোহাই দিয়া, রাজাকারের দোহাই দিয়া, 1971 সালের দোহাই দিয়া যারাই আসবে মনে করবেন এটা হলো চোর গুন্ডা বদমাশ। এটার পরিকল্পনা দেশকে চুরি করে আরো খাবে। যা খাইছে পেট ভরে নাই, যা খাইছে কি ভরে নাই? বলেন না যা খাইছে কি ভরে নাই? আপনারা কষ্ট পেতে পারেন। বাংলাদেশে একমাত্র দল যে দলের লিডারদের একসাথে 11 জনকে ফাঁসির কাস্টে বিভিন্ন মামলায় দিয়া জুলুম আর নির্যাতন করা হয়েছে। অন্য কোনো দলকে তাদেরকে বারবার জেলে নেওয়া হয়েছে, আর শ্রেষ্ঠ প্রোটোকল দিয়া শুধু কর্মীগুলোরে পিটায়ে পিটায়ে মারা হয়েছে। নেতাদের কিছু হয় নাই। যেই পরিবর্তন হয়েছে, এখন নেতারা আকাশে উঠে গিয়েছে, গাব গাছ উঠে গিয়েছে, এখন মনে হয় সব দুনিয়া তার। হ্যাঁ নেতারা আপনাদেরকে সতর্ক করছি, বিগত দিনে ফেরাউন নমরুদের শিক্ষা নিতে না পারার কারণে 16 বছরের পর পালায়া যেতে যে বাধ্য হয়েছে, আপনারা যদি সেটা থেকে শিক্ষা না নিতে পারেন, আপনাদের নাম উচ্চারণ করার লোক বাংলাদেশে থাকবে না। সুতরাং এখনো সময় আছেন, আপনারা কোনো কৌশল অবলম্বন করিয়েন না, আপনারা সব কৌশল বাদ দিয়ে দেন। আমরা চেয়েছিলাম ঐক্যবদ্ধতার বাংলাদেশ, আমরা চেয়েছিলাম স্বৈরাচার জুলুম আর অত্যাচার যারা আমাদেরকে 16 বছর ধরে করেছে, মাইন্ড করবেন না। এই 16 বছর আওয়ামী লীগ ছাড়া যে যে দল করছে প্রত্যেকেরই মাইন খাওয়া লাগছে। কথা ঠিক না ভুল? বিএনপি দেখে নাই, জামাত দেখে নাই, জাতীয় পার্টি দেখে নাই, যে কথা বলেছে তারই পিটেইছে। পুলিশের কাছে যে বিএনপি নাম নেওয়ারই সুযোগ ছিল না, ছিল নাকি? আর এখন ওসির কাছে যে বলেন যে ও জামাত ও অমুক, আর আমি বিএনপির লোক। কয়দিন আগে আপনি চান্দু আসিলেন কোথায়? হুট করে একদম পুরা দেশ পরিবর্তন করে মগের মূল্য পেয়ে নিচ্ছেন। এগুলোর পরিকল্পনা বাদ দেন। আসুন আমরা একসাথে হাতে হাত রেখে বাংলাদেশকে গড়ি, চুরি ডাকাতি বন্ধ করি। যারা চোর গুন্ডা বদমাইশ আছে তাদেরকে বাদ দিয়া, কৌশল বাদ দিয়া আল্লাহর কৌশলে বাংলাদেশটা চালাই। যদি চালাইতে পারি, আগামীর বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হয়ে যাবে। আপনারা যারা তরুণ যুবকেরা আছেন, ফেসবুকে লেখা শুরু করেন, রাস্তায় স্লোগান দেওয়া শুরু করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে উচ্চ আওয়াজে বলা শুরু করেন, আমরা 53 বছর এদেশে গণতন্ত্র দেখেছি, শাসকদেরকে দেখেছি, কিন্তু শাসকের দ্বারা শোষণ হওয়া ছাড়া কখনো আমরা মুক্তি পাই নাই।
আমরা একটা বার আল্লাহর কোরআন দিয়ে দেখতে চাই শোষণ বাদ দিয়া কোরআন দিয়ে বাংলাদেশ সাজানো যায় কিনা, এটা আমরা আর একটা বার দেখতে চাই। যদি এই পরিকল্পনা করতে পারেন, আই বিলিভ দিস, আই কনফিডেন্স বিলিভ দিস, আগামী দিনের বাংলাদেশ একটা সৃষ্টি সোনার বাংলাদেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, আল্লাহ বলছেন ওরা কৌশল অবলম্বন করছে। যখন আলেমরা ওদেরকে বলছে আসো জান্নাতের পথে আসো, তুমি মুসলমানের সন্তান, তোমার দিলের ভিতরে ইসলামের আলো থাকবে, রাসূলের আদর্শ থাকবে, তোমার বাউন্ডিং হবে ইসলামের মধ্যে, তোমার হুদুদ হবে ইসলামের মধ্যে, তুমি অন্য কারো আদর্শে যেতে পারো না, তুমি কোরআন দিয়ে জীবন চালাবা, কোরআন হচ্ছে তোমার মূলনীতি। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কোনো আইন তুমি মানতে পারবা। তোমার যদি দিলের ভিতরে দীপ্ত কণ্ঠ থাকে, তুমি যদি হৃদয়ের ভিতরে দীপ্ত আওয়াজ তুলতে পারো, তোমার দিলের ভিতরে যদি একটা স্লোগান আসে আমি আল্লাহকে ছাড়া কাউকে মানি না, আল্লাহর কসম তোমার দিলটা যে দিল হবে, ওই দিলটা আল্লাহর জান্নাতের জন্য প্রস্তুত হয়ে যাবে।